حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. শ্রদ্ধেয় ওলামা কিরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলীর পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন সকলের শুকরিয়া আদায় করা আবশ্যক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। যারা এখানে সকাল সকাল এসে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, দিন শিখার উদ্দেশ্যে এসেছেন এবং নিজের এই ফরিজা আদায় করে যেসব ভুলভ্রান্তি রয়েছে আকীদার, আমলের, আখলাকের, সেসবের সংশোধন করবেন, এটা হচ্ছে নেক নিয়ত। এই নেক নিয়ত যেন রব্বুল আলামিন কবুল করেন। শুকরিয়া আদায় করি সৌদি আরবের কর্মকর্তা যারা, এই শাসক, কোরআন সুন্নাহর শাসক, তৌহিদ প্রতিষ্ঠাকারী শাসক, যে দেশের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে তৌহিদের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, শিরক বিদআতের উৎখাত করার ভিত্তিতে, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত এবং ইমাম মুহাম্মদ বিন সৌদ রাহমাতুল্লাহ আলাইহির সাহায্য সহযোগিতা, এই দুই শক্তির মাধ্যমে কোরআনে কারীমের দাওয়াত আর এই সুলতানের দাওয়াতের মাধ্যমে রব্বুল আলামিন এই দেশে তৌহিদকে প্রতিষ্ঠা করেছেন, শিরক বিদআতকে আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিহ্ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল যেন আরও ভালো তৌফিক দান করেন, তৌহিদকে কায়েম রাখেন, সুন্নাহকে কায়েম রাখেন এবং শিরক বিদআত থেকে আর সমস্ত রকমের গুমরাহি থেকে, বালা মুসিবত থেকে এই মোবারক দেশকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। শুকরিয়া আদায় করে আমাদের উলামা কিরাম ভাইদের যারা বিভিন্ন স্থান থেকে এখানে হাজির হয়েছেন, জাযাহুমুল্লাহ খাইর। আর বিশেষ করে শুকরিয়া আদায় করছি জুবাইল দাওয়া সেন্টার এবং বিশেষ করে জুবাইল দাওয়া সেন্টারের শাইখাইন কারীমাইন শেখ আব্দুল হাদী হাফিজাহুল্লাহ তাআলা
শেখ কাসেম হাফিজাহুল্লাহ তাআলা, তাদের শুকরিয়া আদায় করি। তারা আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা শোনাবার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, নেক আমল কবুল করেন এবং তাদের দাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক জীবনে বরকত দান করেন। আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা শুনলেন। বিষয় হচ্ছে তিনটি। একটি বিষয়ের বিশাল কিতাব লেখা হয়েছে, একটি বিষয়ের ওপর, বিশেষ করে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে বলা যেতে পারে একটি বিষয়ের কথা বলছি, যেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এর ওপর মক্কাতুল মুকাররমায় উম্মুল কুরা যে ইউনিভার্সিটি রয়েছে, ওখান থেকে একটি থিসিস, গবেষণামূলক লিখনী, এই মোটা কয়েকশো পৃষ্ঠার, 500 থেকে 700 পৃষ্ঠার কিতাব যা ছাপা আছে আরবি ভাষায়। এই একটা বিষয় 3 ভাগের 1 ভাগ আমার আজকের আলোচনার। আর একটা বিষয় হচ্ছে জাতীয়তাবাদ, আর একটি বিষয় হচ্ছে সমাজবাদ। এই 3টি মতবাদ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আমি বারবার বলছিলাম আমাদের কাসেম ভাইকে যে একটির ওপর ছেড়ে দেন, তাহলে কিছু তথ্য পেশ করা সম্ভব হবে। তো উনি বললেন যে সবটাই একটু একটু করে বলবেন। তো সবটাই যদি একটু একটু করে বলতে হয়, তো না আমার মনের স্বাদ মিটবে, না আপনাদের মনের স্বাদ মিটবে। তবে কোরআন সুন্নাহর আলোকে এতটা জানতে পারবেন যে এগুলি ইসলাম না ইসলাম পরিপন্থী পথ মত, এতটা জেনে নেবেন। যদি আপনার ইসলাম না হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, ইসলামের বিপরীত হচ্ছে কুফর, ইসলামের বিপরীত হচ্ছে শিরক, তাই যদি হয় তাহলে একজন মুসলিম কখনো মুসলিম কাফের দুটোই থাকতে পারে না। যদি মুসলিম হয় তাহলে কুফরিকে ত্যাগ করবে, আর যদি কুফরিকে গ্রহণ করে তাহলে ইসলামকে তালাক দিতে হবে, ইসলামকে ছেড়ে দিতে হবে। এখন আপনাদের সামনে দুটো রাস্তা রয়েছে। এই বিষয়টা আশা করি তুলে ধরার চেষ্টা করব। এই 3টি মতবাদের হুকুম প্রায় একই। শুধু 3টি মতবাদ নয়, এইরকম যতগুলিকে মতবাদ বলা হয়, যতগুলিকে মতবাদ বলা হয়, সবগুলি ক্ষেত্রে জেনে রাখবেন, মতবাদ মানে মানুষের তৈরি করা পথ ও মত, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আর্থিক সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, অথবা রাজনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, অথবা সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক না কেন, যদি সেগুলি মতবাদ হয় তো মানুষের মত, যা শুধু মানুষ না, কাফের আল্লাহদ্রোহী মানুষের ব্রেন, সীমিত বুদ্ধি আর থেকে এগুলি সূচনা হয়েছে, এগুলি পয়দা হয়েছে। শয়তান তাদের ওপর আধিপত্য বিস্তার করেছে, সুতরাং শয়তান তাদেরকে ওহী করেছে, কুমন্ত্রণা দিয়েছে এই সব মতবাদগুলি পেশ করার জন্য। আমাদের সামনে পথ হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের কথা সূরাতুল ফাতিহাতে রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহাতে 3টি পথের কথা বলা হয়েছে। একটি হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, সোজা পথ, যেটা হচ্ছে দ্বীনে ইসলাম, যেটা হচ্ছে দ্বীনে ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত স্বীকৃত দ্বীন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সুতরাং কেউ যদি ইসলাম ছাড়া কোনো পথ, মত, আদর্শ গ্রহণ করে, অবলম্বন করে,
সেই পথে মতে চলে বা বিশ্বাসী হয়, তাহলে ফালা ইউকবালা মিনহু, তা কখনো তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পথ দিয়ে আল্লাহর কাছে আশা কবুল করবেন না। যদি কেউ আল্লাহর কাছে আসতে চায় ধর্মের নামে, সেই পথ মতগুলি যদি তৈরি হয়ে থাকে, আর না হলে সেই পথ মতগুলি হয়তো ধর্মের নামে তৈরি হয়নি, যেমন আমার আলোচ্য বিষয়গুলি, এগুলি ধর্মের নামে ধর্মদ্রোহিতার ভিত্তিতে তৈরি হয়েছে, সেই পথগুলি আল্লাহ প্রদত্ত নয়, অথচ ধর্মের নামে তৈরি হয়েছে। যেমন বিভিন্ন তরিকতের পথগুলি, শিরক বিদাতের পথগুলি, ধর্মের নামে যেসব শিরকি আর বিদাতি পথ আর ফিরকা দল উপদল তৈরি হয়েছে বিভিন্ন মতবাদের উপর ভিত্তি করে, ধর্মীয় মতবাদ, সেগুলি আল্লাহ কবুল করবেন না। ফালা ইউকবালা মিনহু, কখনো তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং যেই ব্যক্তি দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা ডানে বা বামে অবলম্বন করল, সে কিয়ামতের দিনে পরকালে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্তরা জান্নাতি নয়, ক্ষতিগ্রস্তরা মুসলিম নয়, হয় আসলে মুসলিম নয়, আর না হলে সত্যিকার অর্থে মুসলিম নয়। আংশিক কিছু ইসলামের পালন করে বা আংশিকভাবে ইসলামের মধ্যে আছে আর আংশিকভাবে বেরিয়ে আছে। উদখুলু ফিস সিলমে কাফা নয়, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করে নাই। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলছিলাম সিরাতে মুস্তাকিমের কথা। এই সিরাতে মুস্তাকিমের কথা দিয়ে শুরু করি, তাহলে আমাদের বিষয়বস্তুটি বুঝতে সুবিধা হবে। সোজা পথ, আপনারা যারা যে কোনো রাস্তায় চলেন, একটা রাজপথ, জোবাইল থেকে দাম্মাম বা দাম্মাম থেকে যারা জোবাইলে এসেছেন, অথবা এদিক থেকে খাবজি থেকে হাফরুল বাতেন থেকে যেসব ভাইরা এসেছেন, জানাই আছে যে কোনো পথ একটা রাজপথ আছে, মেন রাস্তা, আর তার ডানে বামে কিন্তু নিচু জায়গা আছে, গর্ত আছে। আপনি যখন রাস্তায় চলবেন, গাড়ি চালাবেন, তখন সেই পথটাতে আপনি থাকার চেষ্টা করবেন, নিজের গাড়িটাকে রাখার চেষ্টা করবেন। এই নয় যে বাম দিকে যাবো না কিন্তু ডান দিকে গেলে চলে, এমনটা নয়। যেমন ডান দিকে যদি আপনার গাড়ি নেমে যায় তাহলে আপনার জন্য ধ্বংস নিশ্চিত, ঠিক তেমনই যদি রাস্তা থেকে বাম দিকে গাড়ি নেমে যায় তাহলে আপনার জন্য ধ্বংস নিশ্চিত, দুর্ঘটনা নিশ্চিত। ঠিক ওই রকমই দ্বীন ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, আর ডানে বামে হচ্ছে এই গর্তগুলি, মাগযুব আলাইহিমের গর্ত আর দল্লিনদের গর্ত রয়েছে। একদিকের গর্তে দল্লিন পথভ্রষ্টরা আছাড় খেয়ে ধ্বংস হয়েছে, আরেক দিকের গর্তে মাগযুব আলাইহিম, যাদের ওপর আল্লাহর গজব হয়েছে, ক্রোধ নেমে এসেছে, তারা সেই গর্তে নিক্ষিপ্ত হয়ে ধ্বংস হয়েছে। তাহলে দুটো হচ্ছে শয়তানের পথ, দুই দিকে। যেদিকে শয়তান ডাকতে আছে, শয়তান ডাকতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, শয়তানের ডাকে যদি সাড়া দেন তো সরল পথ থেকে ডানে বামে চলে যাবেন। ডান দিকেও শয়তান বসে আছে, বাম দিকেও শয়তান বসে আছে, আর মাঝখানে আপনার রাস্তা, যেই রাস্তাকে বলা হয়েছে মধ্যম পন্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী জাতি তোমরা, তোমাদের দিন হচ্ছে দিনুল ওয়াসাতিয়া, মধ্যম পন্থার দিন, যাতে আল্লাহ এবং আল্লাহর বিধানের অস্বীকৃতিও নেই। আল্লাহ এবং আল্লাহর বিধানের অস্বীকৃতি একদিকে এর গর্ত, আরেকদিকে হচ্ছে আল্লাহর নামে, আল্লাহর দিনের নামে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গুমরাহি, ভ্রষ্টতা, আরেকদিকের গর্ত। আল্লাহর নাম ব্যবহার করলেন আপনি, আল্লাহর দিনের দোহাই দিলেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিলেন, মহব্বতের, ভালোবাসার আর তরিকার। কিন্তু আসলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করে সেই দিনের অনুসারী হলেন না, তাহলে শয়তান আপনাকে স্বীকার করে নিয়ে গেল, আপনার জন্য ধ্বংস নিশ্চিত। ধর্মের নামে একদল গোমরাহ হয়েছে, তাদের কথা আজকের আলোচনার বিষয় নয়। আরেক দল আল্লাহ রাব্বুল আলামিনের নামে নয়, আল্লাহর দিনের নামে নয়, আল্লাহর নবীর দোহাই দিয়ে নয়, বরং তারা আল্লাহ দ্রোহিতা, আল্লাহর শত্রুতা, আল্লাহর দিনের শত্রুতায়
তারা সরল পথ থেকে নিচে নেমে গেছে, তাদের জন্য ধ্বংস নিশ্চিত। এরাই হচ্ছে সেকুলার ইজমে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, এরাই হচ্ছে জাতীয়তাবাদে বিশ্বাসী, এরাই হচ্ছে সমাজবাদে বিশ্বাসী, এরাই হচ্ছে বস্তুবাদে বিশ্বাসী, এরাই হচ্ছে পুঁজিবাদে বিশ্বাসী, এরাই হচ্ছে মার্ক্সবাদে বিশ্বাসী, এরাই হচ্ছে মাওবাদে বিশ্বাসী, ইত্যাদি ইত্যাদি যতগুলি বাদ আছে। খুব সহজ ভাষায় একবারে সাধারণ মানুষকে বোঝাবার জন্য এর আগের একটি আলোচনায় আমি কোনো এক জায়গায় বলেছি, যতগুলি বাদ আছে সেগুলিকে আপনার জীবন থেকে বাদ দিতে হবে। যতগুলি মতবাদ আছে সেগুলিকে কি করতে হবে? আপনার জীবন থেকে বাদ দিতে হবে। সেগুলি হচ্ছে সীমালঙ্ঘন। জি, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। প্রথম অস্বীকার করতে হবে ধর্মের নামে বাড়াবাড়ি, যার মাধ্যমে শিরক হয়ে থাকে, বিদআত হয়ে থাকে, বিভিন্ন তরিকত পয়দা হয়েছে, ধর্ম ব্যবসা পয়দা হয়েছে, কবর মাজার পূজা পয়দা হয়েছে, জি, ব্যক্তি পূজা পয়দা হয়েছে, বিদআত পয়দা হয়েছে, জি, এগুলি হচ্ছে বাড়াবাড়ি। সুতরাং এটাও তাগুত বা তাগা থেকে সীমা লঙ্ঘন। সুতরাং এই সীমা লঙ্ঘনকে বর্জন করতে হবে। ঠিক তেমনি আল্লাহর দ্বীনের বিরোধিতা, শত্রুতায় যারা গোমরা হয়েছে তারাও সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে, আল্লাহর হুদুদকে পার করেছে। সেই মতবাদগুলিকে বাদ দিতে হবে আপনার জীবন থেকে, লাইফ থেকে। আশা করি এতটা আলোচনা যদি ঠিকভাবে বুঝে নিয়ে যদি আপনি পালন করেন তো ইসলাম ছাড়া আপনি কোথাও যাবেন না। না আকীদার ক্ষেত্রে, দ্বীনি বিশ্বাসের ক্ষেত্রে, না ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, না আখলাক চরিত্রের ক্ষেত্রে, না আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে, না পারিবারিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, না সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, না আপনার অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, না রাষ্ট্রীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে, না আন্তর্জাতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোথাও গিয়ে আপনি সমাধান তলাশ করবেন না। জি, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি সমাধান তলাশ করেন যে আমাদের অর্থনৈতিক সমস্যা, সুতরাং সমাজবাদটা আমাদের জন্য উপকারী হবে এই মর্মে। আর একদল বলল না না না, আমাদের অর্থনৈতিক সমস্যা, সুতরাং পুঁজিবাদটা আমাদের জন্য উপকারী হবে। আমাদের যুগোপযোগী এখন হইতে হবে, যুগের সাথে তালমিল নিয়ে চলতে হবে। সুতরাং আমাদেরকে এখন ধর্মনিরপেক্ষ হইতে হবে, সেকুলার মাইন্ডের হইতে হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত তলাশ করেছেন, সুতরাং আপনার সর্বনাশ হয়েছে দুনিয়া এবং আখিরাতে। আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর, মানব জাতির ওপর আল্লাহর গজব নেমে এসেছে। আর তাই দেখতে পাচ্ছেন আজকে। এখন সরাসরি আসি বিষয়গুলি নিয়ে আলোচনায়। আল্লাহ রাব্বুল সূরা শুরার আয়াত নম্বর 21 ইরশাদ করছেন, আম লাহুম শুরাকা, তাদের কি অনেক শরীকরা রয়েছে, মানে আল্লাহর সাথে অন্য অংশীদার রয়েছে। শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ, যে তাদের জন্য দিনের এমন কোন বিষয়াদি প্রণয়ন করেছে, তাদেরকে এমন কোন জীবন বিধান দিয়েছে মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বিধান যে শরিয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়ার বাস্তবায়ন করতে হবে। আখিরাতের ক্ষেত্রে শরিয়া ইসলামিয়ার বাস্তবায়ন করতে হবে। ইবাদত বন্দেগী এবং জীবনের যেসব স্তরের কথা বললাম, একটু আগে বললাম, সমস্ত স্তরে শরিয়ার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলছেন তাদের কি অন্য কোনো আরো শরিক আছে যারা তাদেরকে বিধান দিয়ে থাকে, এমন বিধান মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার পারমিশন, অনুমতি আল্লাহ দেন নাই। আল্লাহ কিসের পারমিশন দিয়েছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, সিরাতে মুস্তাকিম। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, যদি আল্লাহর চূড়ান্ত ফয়সালা না থাকতো যে মানব জাতি অবাধ্য হলেও দুনিয়াতে তাদেরকে কিছু কাল সময় দেব, মানব জাতি অতিরঞ্জন বাড়াবাড়ি করলেও তাদেরকে সময় দেব, মানব জাতি নাস্তিক বেদিন হয়ে গেলেও দুনিয়াতে খেতে দেব তাদেরকে,
দুনিয়ার ভোগের সামগ্রী দেব, এই যদি আল্লাহর নীতিমালা না থাকতো লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের পাপাচারের কারণে, তাদের আল্লাহর সাথে দুশ্মনির কারণে, আল্লাহ দ্রোহিতার কারণে, আল্লাহর দ্বীনের সাথে শত্রুতার কারণে, নিজের কপোলকল্পিত মতবাদের অনুসারী হওয়ার কারণে চূড়ান্ত ফয়সালা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হইতো। আসি এই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ সম্পর্কে আলোচনায়। আকীদার ক্ষেত্রে ওলামারা বলেছেন ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি, আগে অনেকে বুঝেন না আসলে ধর্মনিরপেক্ষতা, কিন্তু বুঝাইতে বললে বুঝাইতে পারবেন না। এই যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে কি, দুই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে যে ধর্ম রাখেন কিন্তু আপনার এই শুধু হৃদয়ে ধর্ম থাকবে, ভিতরে থাকবে ধর্ম, এখানে ব্যক্তি জীবনে হৃদয়ে থাকবে, ব্যক্তি জীবনের পুরো লাইফে না, শুধু ভিতরে থাকবে। আর থাকলে মুসলিম যদি হন তো মসজিদে গেলে ধর্মকর্ম, আর খ্রিস্টান তো চার্চে গেলে ধর্মকর্ম, আর হিন্দু হইলে মন্দিরে গেলে যখন ধর্মকর্ম, ব্যাস। আর বাকি যে জীবনটা আছে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রেও, তারপরে পারিবারিক জীবনের ক্ষেত্রেও, আপনার সামাজিক জীবনের ক্ষেত্রেও, রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে, ওই সব ক্ষেত্রে ধর্মের কোনো দখল নেই, ধর্মের কোনো সেখানে দখল চলবে না, সেখানে ধর্মের কথাই চলবে না। জি, সেখানে ধর্মের কথা বললে তো পাকা মৌলবাদী আপনি। এমনিও যদি ব্যক্তি জীবনে দাঁড়িয়ে রাখাটা কি ব্যক্তি জীবন, এই দাঁড়িয়ে রাখাতে আপনার কি কিসের ক্ষতি? বলছে দাড়ি দেখলে অমূল্যবাদী হয়ে যাচ্ছেন আপনি আপনি টাকনার নিচে কাপড় পরার যদি অধিকার রাখেন, জাহান্নামে যাওয়ার যদি অধিকার রাখেন, তো আমি জাহান্নাম থেকে বাঁচার কেন অধিকার রাখবো না টাকনার উপরে কাপড় উঠিয়ে? তো যদি আমি টাকনার উপরে কাপড় উঠাই তো আমিও মৌলবাদী। জি হ্যাঁ, এই যে কথাগুলি এসছে কোত্থেকে? এগুলি এসছে এই ধর্মনিরপেক্ষতা আর কুফরিতে যারা বিশ্বাসী অথবা বিশ্বাসী না হইলেও তাদের সাথে হই হই করে ছুটেছে, কিন্তু কিছু বুঝে না, মূর্খ জাতি। খাই দাই বাস পাশবিক জীবন যাপন করে, হয় বুঝে সুঝে তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আর না হলে অবুঝ বেচারা অধম, কিছুই বুঝে না, কিন্তু তাদের দল ভারী, কুফরি শক্তির দল ভারী, সুতরাং তাদের পেছনে পেছনে ছোটে, টাকনার উপরে কাপড় দেখলে গায়ের জ্বালা, দাড়ি দেখলে গায়ের জ্বালা, টুপি দেখলে গায়ের জ্বালা, ইসলামিক ঢিলালা পোশাক দেখলে গায়ের জ্বালা, ইত্যাদি ইত্যাদি, নামাজ পড়তে দেখলে গায়ের জ্বালা। নামাজ পড়তে বলা তো যাবেই না, তোমার কাজ তুমি করো, হ্যাঁ, কিন্তু যদি আপনি থেকে ওদের সাথে থেকে নামাজ পড়তে যান, এটাও গায়ের জ্বালা। জি হ্যাঁ, এ সমস্ত কিছু কিন্তু ধর্মনিরপেক্ষতা থেকে আসছে। ধর্মনিরপেক্ষতা দুইটি অর্থে ব্যবহার হয়ে থাকে। একটি হচ্ছে ফসলুদ্দিন আনি দৌলা, রাষ্ট্রীয় যেসব বিভাগ রয়েছে সেগুলিতে ধর্মের নাম নেওয়া যাবে না, এটা অর্থ। তার মানে ব্যক্তি জীবনে আপনি ধর্মকর্ম করেন, অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মের কথা বলা চলবে না। এই কারণেই আমাদের দেশের অধিকাংশ জলসাগুলিতে, আপনারা হয়তো জানেন, কিন্তু এক সময় দেশেও থেকেছি, দীর্ঘদিন 6-7 বছর শিক্ষকতা করেছি, আর বিভিন্ন জলসা প্রোগ্রাম মাহফিলগুলিতে গিয়েছি। কিছু কিছু মাহফিলে যে বিজ্ঞাপন হয় না, পোস্টার, ওতে নিচেখানে লেখা থাকে নোট বিশেষ দ্রষ্টব্য, এই আলোচনা সভা বা ইসলামিক সভায়, জলসায়, মাহফিলে রাজনৈতিক কোনো আলোচনা নিষিদ্ধ, চলবে না, লেখা থাকে না, লেখা থাকেন। এটা হচ্ছে সেকুলারিজম, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। যে এখানে শুধু কি বলবেন, কলবের কথা, আর মসজিদের কথা, আর বাড়িতে কি হচ্ছে আপনার, আর রাস্তাঘাটে কি হচ্ছে, কে মদ খাচ্ছে, কে ব্যভিচার করছে, আর কে শিরক করছে, কে কুফরি করছে, তুমি তোমার কাজ করো, ওদেরকে ওদের কাজ করতে দাও। জি হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা। তো দিনকে দেশের যেসব পরিচালনার বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে পৃথক করে দেওয়া একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে পুরো ফসলুদ্দিন আনিল হায়াতে কুল্লিহা, দিন ইসলামকে মানব জীবন থেকে একেবারে পৃথক করে দেওয়া। মানুষের যে সার্বিক জীবন রয়েছে সেসবের সাথে দিনের বা ধর্মের কোনো সম্পর্ক নেই, ব্যাস এর ভিতরে রাখো। জি হ্যাঁ, এই হচ্ছে
ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা আসলে হচ্ছে ধর্মকে উপেক্ষা করা। ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মকে উপেক্ষা করা। মানে উপেক্ষা করা তো বুঝছেন, আমি উপেক্ষা করি মানে মানি না, অস্বীকার করা, রাগ, উপেক্ষা করা। কিন্তু নাম দিয়েছে কি ধর্মনিরপেক্ষ। ধর্মের ক্ষেত্রে আমার নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ এই কথাটিও যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন যে ধর্মের ক্ষেত্রে আমি নিরপেক্ষ, মানে ধর্মের পক্ষেও না আর ধর্মের বিরোধীও না, এটাও কুফরি। এটাও কুফরি কথা। কেউ যদি বলে আমি ইসলামের পক্ষেও না আর বিপক্ষেও না, বুঝছেন না, এটাও কুফরি। কারণ আল্লাহ মাত্র একটি জীবন বিধান কবুল করবে, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং আপনাকে আল্লাহ যে ইবাদত বন্দেগীর জন্য পয়দা করেছেন, যে ইবাদত আল্লাহ চেয়েছেন, সেই ইবাদত ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় চলবে না। আপনাকে ইবাদতের জন্য পয়দা করা হয়েছে, আপনাকে খাওয়ার জন্য পয়দা করা হয়নি, ভোগবিলাসের জন্য পয়দা করা হয়নি। আপনি বেঁচে আছেন পানাহারের জন্য আর যৌন চাহিদা পূরণ করার জন্য। এটা তো পশু বেঁচে থাকে, পশু বেঁচে থাকে এই কাজের জন্য। আপনি বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া করছেন, বেঁচে থাকার জন্য কি করছেন? খাওয়া দাওয়া করছেন, বিয়ে শাদী করছেন, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। সুস্থভাবে বেঁচে থাকবেন, আল্লাহর ইবাদতবন্দি করবেন। এই নয় যে আপনি বেঁচে আছেন খাওয়া দাওয়ার জন্য আর ভোগবিলাস করার জন্য। তো সম্মানিত ভাতৃমণ্ডলী, এই ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলতে গিয়ে কয়েকটি দিকগুলি। আকীদার ক্ষেত্রে ওলামারা বলেছেন যে আকীদার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা হচ্ছে একটি কুফরি মতবাদ। এর অর্থ হচ্ছে আত্তানাক্কুর লিদ্দিন, দিনকে অস্বীকার করা, ও আদামুল ঈমান বিহি, দিনের ওপর বিশ্বাসী না হওয়া, ও তারকুল আমাল বি আহকামিহি, দিনের বিধিবিধানের বাস্তবায়ন না করা, দিনের যে সব দণ্ডবিধান রয়েছে সেগুলিকে অস্বীকার করা। ওয়াহাজা কুফরুন সারিহ, আর এটি হচ্ছে স্পষ্ট কুফরি এবং জঘন্য শিরক। এটি শিরকও, কারণ আল্লাহর বিধানের সাথে অন্যের বিধানকে আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানকে সেই জায়গায় স্থান দিলেন, শুধু এই জঘন্য শিরক এবং কুফরি। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা হচ্ছে ব্যক্তি জীবনের সাথে খাস করে দেওয়া, আর জীবনে অন্য অন্য ক্ষেত্র থেকে একেবারে দিনকে ধর্মকে সরিয়ে দেওয়া, বা জীবনের প্রতিটি স্তর থেকে দিন ধর্মকে সরিয়ে দেওয়া। এটি হচ্ছে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করা। মানব রচিত বিধান দিয়ে মানুষরা যা কিছু তৈরি করেছে তা দিয়ে সমস্যার সমাধান করা আর ইসলামকে উপেক্ষা করা। আখলাক চরিত্রের ক্ষেত্রে, জি হ্যাঁ, আখলাক চরিত্রের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার ঘটানো, নোংরামি, জেনা ব্যভিচার, সমকামিতা। কারণ এগুলি হালাল হারাম তো আপনি মানেন না, এগুলো হালাল হারাম মানেন না। আপনি দিন ধর্মকে শুধু অন্তরে আর ওই মসজিদে রেখে দেয়। সুতরাং জেনাকে হারাম বলা যাবে না, সমকামিতা হারাম বলা যাবে না, অবাধ মেলামেশাকে অবৈধ হারাম বলা যাবে না। এইরকমই দিনের যতগুলি বিধিবিধান রয়েছে সেগুলিকে একেবারে তুচ্ছ জ্ঞান করা। জি হ্যাঁ, এমনও ধর্মনিরপেক্ষতাবাদী রয়েছে যারা শরীয়তের যতগুলি শিষ্টাচার রয়েছে, সুন্নত মুস্তাহাব রয়েছে, ইসলামিক ক্যারেক্টার্স রয়েছে, সেগুলি সম্পর্কে তাদের মন্তব্য হচ্ছে এগুলি হচ্ছে ট্রেডিশন। এসব হচ্ছে ট্রেডিশন, যেমন সালাম দেওয়া, জি হ্যাঁ, সালামের উত্তর দেওয়া, আর এইসব বিধিবিধান যে একজন মুসলিমের আরেকজন মুসলিমের হক, এছাড়া যতগুলি আখলাক চরিত্রের দিক রয়েছে সবগুলি হচ্ছে ট্রেডিশন বা প্রথা মাত্র, এগুলির ধর্মের সাথে কোনো সম্পর্ক নয়। এ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ আপনারা জানেন তৌহিদ হচ্ছে কত প্রকার? 3 প্রকার। তৌহিদে রুবুবিয়্যা, তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, তৌহিদুল আসমা ওয়াস সিফাত। এই ধর্মনিরপেক্ষতা হচ্ছে রুবুবিয়্যাতের শিরক আর ইবাদতের শিরক। কিভাবে শিরক? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 54-তে, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। শোনো ভালো করে যে লাহুল খালকু, সৃষ্টি কার? কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ, তাই না? না আর কেউ? আলা লাহুল খালকু, সৃষ্টি একমাত্র কার? আল্লাহর।
যখন সৃষ্টি আল্লাহর, তাহলে আদেশ নিষেধ কার চলবে? আল্লাহ। জি, দুটো কথা আল্লাহ বলেছেন, আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আল্লাহর যেহেতু আমরা, সুতরাং আমাদের উপর হুকুম কার চলবে? আল্লাহর চলবে। জি, আমর সম্পর্কে ওলামারা বলেছেন যে হুকুম, এই হুকুমটা আল্লাহ রাব্বুল হুকুম হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে সৃষ্টিগত হুকুম আমরে কওনি, আরেকটি হচ্ছে বিধানগত হুকুম। আল্লাহর সৃষ্টিগত হুকুম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাদেরকে পয়দা করেছেন, এই সৃষ্টিগত হুকুমের কিন্তু আমরা বিরুদ্ধাচরণ করতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে চোখ দিয়ে পয়দা করেন দৃষ্টি, তাহলে কিন্তু দেখতে পাবো, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে অন্ধ করে পয়দা করেন তো আমরা কিন্তু দেখতে পাবো না, তাই না? কাউকে যদি আল্লাহ পাগল করেন তো তার বোধ শক্তি নিয়ে আসার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ ফিরিয়ে না দেন, ঠিক না? এগুলো হচ্ছে সৃষ্টিগত বিধান রব্বুল আলামিনের। জি, আমরে কওনি। আর আমরে শরঈ হচ্ছে বিধানগত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন। বিধানগত হুকুম, ওয়াবুদুল্লাহ, আল্লাহর এক ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, ইত্যাদিতে যত হুকুম আকাম, আদেশ অথবা নিষেধ। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এগুলো হচ্ছে বিধানগত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত শরঈ বিধিবিধানের ক্ষেত্রে যে আল্লাহর আমরের কথা বা আল্লাহর হুকুমের কথা উল্লেখ করেছে সূরা সাজদা, যেমন বলছেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই নবী রাসূলগণের মাঝে আমি এমন ইমাম বা বনী ইসরাইলদের মধ্যে, বনী ইসরাইলদের কথা আল্লাহ বলছেন, বনী ইসরাইলের মধ্যে এমন আমি ইমাম মানে নবী রাসূল পয়দা করেছি, ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশ অনুযায়ী রাস্তা দেখাতো, পথ দেখাতো মানুষকে। এখানে আমর বলতে বিধানগত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বোঝানো হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে ধর্মে কোনো রাজনীতি নেই। এ প্রশ্ন আমাদের দেশে হয় কি হয় না? ইসলামে কোনো রাজনীতি আছে? কিন্তু কি রাজনীতি? ভোটের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি। মুশকিলটা এখানে, মুশকিলটা কিন্তু আপনাদের এখানে। জি হ্যাঁ, এখানে একটি কথা মনে পড়লো, বলে দেওয়া জরুরি হবে, না হলে এক পক্ষের আলোচনা হবে, আর এক পক্ষে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বেন। কিন্তু এজন্য সেটাও সতর্ক। আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করছে, গাড়িটা যেন রোডের উপর উঠে যায়। উঠে গিয়ে যদি আর একদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করবো না? করবো না? সতর্ক করব, ঠিক না? যে এটা হওয়া উচিত। তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই এ প্রশ্ন হয়, রাজনীতি আছে না নেই, এক বাক্যে আপনার উত্তর কি দিবেন? ইসলামের রাজনীতি, রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার নীতি। সেই নীতিটা আল্লাহ প্রদত্ত হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে? আল্লাহ প্রদত্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া হইতে হবে, তারাক্তু ফিকুম আমরাইন হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে। একদল বললো ইসলামের রাজনীতি নেই, ওরাও গুমরাহ। আর একদল বললো ইসলামের রাজনীতি, গুমরাহ মানে একদিকে গেল, দুর্ঘটনার শিকার হইল। আর একদল বলল ইসলামের রাজনীতি আছে। কোন রাজনীতি? এই আমাদের গণতন্ত্রের রাজনীতি, আমরা ইসলামী গণতন্ত্র করছি, সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রে একটা ভোট দেন তো এটা আপনার জেহাদ হবে। মাশাআল্লাহ, আর এক গর্তে দিল আছাড়, আপনাকে গুমরাহ করে দিল। বুঝতে পারছেন না? পারছেন না? একটু ঠান্ডা মেজাজে বুঝেন। আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম, ধ্বংস থেকে, নাস্তিকতা বেদিনী থেকে, আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন, এটা চলবে না, কিন্তু আপনার সর্বনাশ করবে। জি, হয় মাগযুব আলাইহিম হবেন আর না হয় দল্লিন হবে, দুটোরে একটা হবেন কিন্তু। সুতরাং সাবধান হয়ে যান। যখন আলহামদুলিল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে, তো সোজা রাস্তার উপরে দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন। দেশ পরিচালনার বিধিবিধান আছে। এই জন্য ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মযহাবের ফকিহ, তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আহকামুস সুলতানিয়া, আল আহকামুস সুলতানিয়া। জি হ্যাঁ, অনেক আগের লেখা কিতাব। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আশ-সিয়াসা আশ-শারঈয়্যা, শরীয়তি রাজনীতি।
আর সিয়াসা শরিয়া, শরীয়তি রাজনীতি। সুতরাং শরীয়তি রাজনীতি হইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাতে যে দেশ পরিচালনার যেই সব নীতিমালা নির্ধারণ করেছেন সেই অনুযায়ী যার বাস্তবায়ন করেছেন তিনি, যার বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। তো ওই সেই পথ অবলম্বন করতে হবে। আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি, দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে। বনু উমাইয়াদের ক্ষমতার আমলে, তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে। একজন মুসলিম যেমন দিন শিখবে তেমন দুনিয়া শিখবে, একজন মুসলিম যেমন দিনের বিধিবিধান পালন করবে তার সাথে দুনিয়াও করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়াও নেবেন আপনার প্রয়োজন মোতাবেক, আর আখিরাতেরও খেয়াল রাখবেন। আখিরাতকে এক নম্বরে রাখবেন আর দুনিয়াটাকেও সাথে নিয়ে চলবেন। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। তো বলছিলাম যে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই, বরং তাদের মধ্যে অনেকে এই ধৃষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যেসব মতবাদ, মানবরচিত যেসব মতবাদ, সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলির চাইতে উত্তম। ধর্মনিরপেক্ষ যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের অনেকেই, এবং আমি শুনেছি তাদের কাছ থেকে, যদিও পরোক্ষভাবে সামনাসামনি শুনিনি, পরোক্ষভাবে শুনেছি যে অমুক ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। অথচ সে হয়তো নামাজ পড়ে, নামাজকে অস্বীকার করে না, সে হয়তো প্রতি বছর হজ করতে আসে, মাঝে মাঝে উমরা করতে আসে, অবশ্যই কুফরি। যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ডবিধানগুলি শরীয়তের চলবে না, সেটা সৌদি আরবে চলে, আমাদের দেশে চলবে না, সে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদে বিশ্বাসী। বিধানদাতা যখন রব্বুল আলামিন আদেশ চলবে তার, সৃষ্টি করেছেন তিনি, এটা তার রুবুবিয়াত। আদেশ চলবে তার, এটা হচ্ছে তার রুবুবিয়াত। আল্লাহ রব্বুল আলামিন আদেশ, সৃষ্টিগত আদেশটা হচ্ছে রুবুবিয়াত, কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া। সুতরাং ধর্মনিরপেক্ষতাতে রয়েছে শিরক তাওহীদে রুবুবিয়াতে এবং তাওহীদে উলুহিয়াত। তাই উলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিধানে হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন, হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন, এবং দিন সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোনো ক্ষেত্রে মানা যাবে, তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করলো, ফাহুয়া কাফিরুন মুশরিক। সুতরাং সে কাফের মুশরিক বলে গণ্য হবে। ধর্মনিরপেক্ষতা নবুয়তের বিরুদ্ধে বিপ্লব, ওলামারা বলেছেন ধর্মনিরপেক্ষতা হচ্ছে নবুয়তের বিরুদ্ধে বিপ্লব। এই মর্মে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহির উক্তিটি বলা যেতে পারে। তিনি বলছেন ওয়াম্মা রিজা বিনবিহি রাসূলান, এটি হাদিস রয়েছে, একটি দোয়া রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুল সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে, ইসলামকে দিন হিসাবে মেনে নিতে হবে। বলছেন ওলামারা যে ধর্মনিরপেক্ষতা হচ্ছে নবুয়তের বিরুদ্ধে বিপ্লব, অর্থাৎ আমরা নবুয়তের নবী যে বিধিবিধান নিয়েছেন তা আমরা মানি না। কিভাবে বলছেন তিনি যে ফায়াতাজাম্মানু কামালান ইনকিয়াদে লাহু, নবীকে মানা বা নবীকে মেনে নেওয়ার ক্ষেত্রে সন্তুষ্ট চিত্ত হওয়া হচ্ছে তার পূর্ণ আনুগত্য করা, এমনভাবে আনুগত্য করা যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তার বিধানকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। ফালা ইয়াতালাক্কাল হুদা ইল্লা মিন মাওয়াকি কালিমাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে হেদায়েত নেবেন। ওয়ালা ইউহাকামু ইল্লা ইলাইহি, নবীর কাছেই চূড়ান্ত ফয়সালা নেবেন। ওয়ালা ইয়াহকুম আলাইহি গায়রু, অন্য কেউ আপনার বিচার করবে না। ওয়ালা ইয়ারদা বিহুকমে গায়রিহি, আলবাত্তা অন্য কোন বিধানের উপর সন্তুষ্ট হবে না। লা ফি শাইইন মিন আসমাই রব্বি ওয়া সিফাতি ওয়া আফআলিহি, আল্লাহর নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে,
ওয়ালা ফি শাইইন মিন আযওয়াকি হাকাইকিল ঈমান ওয়া মাকামাতি, ঈমানের যে সব মর্ম কথা রয়েছে সেসবের ক্ষেত্রে, ওয়ালা ফি শাইইন মিন আহকামিহি যাহিরি ওয়া বাতিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বিধান জাহিরি বাতিনি যতগুলো বিধান রয়েছে সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেয়। ফালা ও লা ইয়ারদা ফি যালিকা ইয়াহকুমু গায়রুহু ওয়ালা ইয়ারদা ইল্লা বিহুকমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া অন্য কোনো হুকুমে সে রাজি হবে না। মাদারিজুস সালিকিনের 2য় খণ্ড 171 পৃষ্ঠায় এই কথাই বলেছেন। সূরা নিসা আয়াত নম্বর 65 মহান আল্লাহ এই কথাই বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, আল্লাহ নিজের কসম নিজেই করছেন, লা ইউমিনুন, তারা মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের মতবিরোধের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে বিচারক হিসাবে না মেনে নেবে। ফীমা শাজারা, মা তাতে ব্যাপকতা রয়েছে, যে কোনো সমস্যার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না। এক তো মেনে নিতে হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আর তারপরে মনের মধ্যে যেন কোনো রকমের সংকোচ না থাকে মিম্মা কাজায়, তোমার বিচার মেনে নেওয়ার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং তোমাকে তোমার বিধানের সামনে, তোমার আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করবে, পুরো আত্মসমর্পণের সাথে সেসব বিধিবিধানগুলি মেনে নেবে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা জীবনের কিছু ক্ষেত্রে শুধু ইসলামকে মানল বা ইসলামের কথা ধর্মকে রাখলো আর বাকি ক্ষেত্রগুলি থেকে আউট করে দিল, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিরুদ্ধে বিপ্লব করলো। তারা এইরকমই ধর্মনিরপেক্ষতা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবরচিত বিধানকে হালাল মনে করা, আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা বিধানকে হালাল মনে করা, আর এইটি হচ্ছে কুফর, এতে কোনো দ্বিমত নেই। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াল ইনসানু মা তাহাল্লাল হারাম আল মুজমা আলাইহি, কোনো মানুষ যদি যেসব বিষয়গুলি হারাম রয়েছে সর্বসম্মতিক্রমে কোনো ইখতিলাফ নেই তাকে হালাল মনে করে, জেনাকে হালাল মনে করে, সমকামিতাকে হালাল মনে করে, ছেলের বিয়েকে হালাল মনে করে, মহিলাকে বিয়ে করতে পারে হালাল মনে করে, ইত্যাদি ইত্যাদি, বিনা বিবাহে লিভ টুগেদারকে হালাল মনে করতে পারে, এসব যদি কেউ মনে করে, অথবা কোনো হালালকে হারাম মনে করে, আওবাদ্দাল্লাহ শারাল মুজমা আলী, অথবা শরীয়ত কোনো বিধানকে যদি বদলে দেয়, কানা কাফেরান ওয়া মুরতাদ্দান, সেই ব্যক্তি কাফের এবং মুরতাদ হয়ে যাবে। বিত্তেফাকিল ফোকাহা, সমস্ত ফোকাহা এই ক্ষেত্রে একমত। এই মর্মেই তিনি বলছেন, অফি মিসলি হাযা কাউলুল্লাহ তাআলা, এই ক্ষেত্রে আল্লাহর বাণী, ওমাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে কাফের। মজমুল ফাতাওয়া 3য় খণ্ড 267 পৃষ্ঠা। এইরকমই ধর্মনিরপেক্ষতা হচ্ছে। আর বাকি যতগুলি মতবাদ রয়েছে এগুলি হচ্ছে হুকমুল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের বিধান, মানুষের তৈরি করা বিধান হচ্ছে জাহিলিয়াতের হুকুম, এবং এগুলি হচ্ছে ইবাদাতুল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ বা কুপ্রবৃত্তির গোলামি। রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 50 এরশাদ করেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের বিধিবিধান চায়? ইসলাম ছাড়া যতগুলি বিধান রয়েছে বা পথ মত রয়েছে সেগুলি হচ্ছে জাহিলিয়াত, সেগুলি চাই। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য আল্লাহর চাইতে ভালো বিচার আর কে করতে পারে? আল্লাহর ছাড়া ভালো বিচার বিশ্বাসী জাতির জন্য আর কে করতে পারে? ধর্মনিরপেক্ষতা হচ্ছে কুফরুন বাওয়াহ, স্পষ্ট কুফরি, কারণ সেটা হচ্ছে হিয়া কিয়ামুল হায়াত আলা গায়রিদ্দিন, মানুষের জীবনটা প্রতিষ্ঠিত কিসের ওপর? দিনের ওপর, ধর্মের ওপর না। ধর্ম তোমার ইচ্ছা, তোমার ব্যাপার, ধর্মের সাথে তোমার লাইফের কোনো সম্পর্ক নেই। সুতরাং এটি হচ্ছে স্পষ্ট কুফরি কথা। আর এই ধর্মনিরপেক্ষতা হচ্ছে আল্লাহর বিধানকে পরিত্যাগ করা, শরীয়তকে পরিত্যাগ করা। এই মর্মে সৌদি আরবের যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি যে বড় মুফতি ছিলেন, আর তার আগের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, তার একটি কিতাব রয়েছে সুন্দর, তাহকিমুল কাওয়ানিন, তার কিতাবটির নাম হচ্ছে, ছোট্ট পুস্তিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি পড়েছি, তাহকিমুল কাওয়ানিন। এই কিতাবটিতে তিনি এই কথাটি বলেছেন, ইন্নাল মিনাল কুফরিল আকবার আল মুস্তাবিন তানজিলুল কানুনিল লাইন
মানজিলাতা মা নাযালা বিহি রুহুল আমিন আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ফিল হুকমি বিহি বাইনাল আলামিন ওয়ার রাদ্দি আলাইহি ইনদা তানাজুল মুতানাজিইন মুনাকাযাতান ওয়া মুআনাদাতান। বলছেন যে সবচাইতে বড় কুফরি যা স্পষ্ট সেটা হচ্ছে অভিশপ্ত আইন কানুনকে, অভিশপ্ত মতবাদগুলিকে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম যেই বিধান নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নেমে এসেছেন সেই বিধানের জায়গায় রেখে দেওয়া, বসিয়ে দেওয়া এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার না নিয়ে এই মানুষের তৈরি করা আইন কানুনের কাছ থেকে বিচার নেওয়া এবং সেগুলিকে সমাধান মনে করা। ওয়ারাদ্দু ইলাইহি ইনদা তানাজুল মুতানাজিইন, যখন বিরোধ হবে তখন নবীর কাছে ফিরে আসতে হবে, তা না করে মানবরচিত বিধানের কাছ থেকে সমস্যা সমাধান নেওয়া। এটি হচ্ছে স্পষ্ট মিনাল কুফরিল আকবার তিনি বলছেন। কারণ মহান আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত নম্বর 59, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো ক্ষেত্রে মতবিরোধ করো তাহলে আল্লাহর দিকে ফিরিয়ে দাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাধান কোরআনে কারীমে খুঁজতে হবে, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহয় খুঁজতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, যদি তোমাদের আল্লাহ পরকালে বিশ্বাস থেকে থাকে। মুসলিম সমাজে বর্তমান যে দেখা যাচ্ছে এই যে মানবরচিত বিধানগুলি পয়দা হয়েছিল এগুলি কাফেররা তৈরি করেছিল, তাদের কাছে তার আদর্শহীন ছিল, তারা ছিল আদর্শহীন, সেই জন্য তারা এই সব মানবরচিত মতগুলি যে তৈরি করেছিল তাদের সমাধানের জন্য, এগুলি মুসলিম জাতির জন্য নয়। কিন্তু মুসলিম জাতিরা সেই কাফেরদের তৈরি করা বিধানগুলিকে নিজের সমাজে, নিজের দেশে আর নিজের সমস্যার সমাধানের জন্য নিয়ে এসেছে, যার ফলে আজকে মুসলিম জাতি সমস্যায় জর্জরিত। তারা শরীয়তকে দূরে সরিয়ে দিয়েছে এবং সেই জায়গা দখল করেছে মানুষের তৈরি করা বিধান। আর বরং শুধু তাই নয় যে শরীয়তকে সরিয়ে দিয়ে রেখেছে, বরং শরীয়তের বিধিবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে যে আজকাল ধর্মের কথা হচ্ছে অনেক পিছিয়ে যাওয়া কথা, আর এগুলি হচ্ছে অচল কথা, এই সভ্য যুগে এসব চলবে না। বলছেন তিনি ইন্না হাযা ফি হাকিকাতিহি রিদ্দাতুন জাদীদাতুন আলা হায়াতিল মুসলিমিন। শেখ মোহাম্মদ ইব্রাহিম আলী শেখ রহমতুল্লাহ আলাই, সৌদি আরবের বড় মুফতি তিনি এবং শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, তিনি বলছেন যে ইন্না হাযা ফি হাকিকাতিহি রিদ্দাতুন জাদীদাতুন ফি আলা হায়াতিল মুসলিমিন, এগুলি হচ্ছে নতুন ধরনের ইসলাম বিমুখতা, নতুন ধরনের মুরতাদ হয়ে যাওয়া মুসলিম জীবনে। আল্লাহ রাব্বুল যেন এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকম শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহিও এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে আর এইরকমই দ্বিতীয় যে বিষয়টি, সেই বিষয়টি সম্পর্কে বিশেষ করে তিনি বলছেন, আর তার সাথে অন্যান্য যতগুলি মতবাদ রয়েছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ সম্পর্কে আর ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদটা কি প্রথম বুঝে নিই, তারপর শেখ ইবনে বাজ রহমতুল্লাহর কথা বলবো। জাতীয়তাবাদ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভাষার ভিত্তিতে জাতীয়তা, আমাদের সম্পর্ক হচ্ছে যে আমার ভাষা বাংলা, আপনারও ভাষা বাংলা, অসুবিধা নাই, তাহলে আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। জি হ্যাঁ, এই সম্পর্কটিকে ইসলামী সম্পর্কের ওপর প্রাধান্য দেওয়া, দিন এবং তাকওয়ার ওপর প্রাধান্য দেওয়া। আর একটা হচ্ছে যেটাকে বলা হয় ন্যাশনালিজম, বা যেটাকে বলা হয় এমন জাতীয়তাবাদ যেটা হচ্ছে আপনার সীমানার সাথে সম্পর্কিত বা অঞ্চলের সাথে সম্পর্কিত, এলাকার সাথে সম্পর্কিত। যেমন উদাহরণস্বরূপ আমিও এশিয়ার লোক, আপনি এশিয়ার লোক, আমিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, হ্যাঁ, আমিও ভারতী, আপনিও ভারতী, আমিও পাকিস্তানি, আপনিও পাকিস্তানি, আমিও সৌদি, আপনিও সৌদি। এই যে এক দেশের লোক হওয়ার ভিত্তিতে যে সম্পর্ক আজকাল এক শ্রেণীর লোকেরা গড়ে তুলেছে, এটি হচ্ছে আর একটি ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ। যদি সেটি দিন ইসলামের যে ভ্রাতৃত্ব রয়েছে, ইসলামী যে উখুওয়াত রয়েছে, ইসলামিক ব্রাদারহুড রয়েছে, তার উপর প্রাধান্য পেয়ে থাকে, আর সত্যিকারই প্রাধান্য পেয়েছে, সত্যিকার অর্থেই প্রাধান্য পেয়েছে। যতই আল্লাহর ওলি হোক না কেন, একজন কালো মানুষ, এশিয়ার লোক, উনি দূরের, উনি আফ্রিকার, আমি হচ্ছি এশিয়ার,
আবার এশিয়ার মধ্যে আরব আর অনারবের একটা সম্পর্ক। ও আরবি, আমি আরবি না, আমি হচ্ছে ভারত উপমহাদেশের। জি হ্যাঁ, এইরকম সম্পর্ক। আর একজন হচ্ছে ইউরোপের, আমি তো ইউরোপের না, সুতরাং আমার ওর সাথে দূরের সম্পর্ক। অথচ সেই ব্যক্তি পরেশগার মুমিন। এর ভিত্তিতে সম্পর্ক কায়েম করাটা কেমন? মনে রাখবেন এটাও যে একটি কুফরি। অনেকে ভাবছেন যে কেন, অসুবিধা কি? আজকাল এইটা বোঝা খুব অসুবিধা। আজকাল জনগণ খুব ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষতা এটা বুঝছে, কিন্তু জাতীয়তাবাদ যে কুফরি, এটা কিন্তু আমাদের জনগণরা সহজে বুঝতে চায় না। একটি উদাহরণ শুধু দিই। বার্মার একজন মুসলিম ধরেন, তার সাথে আমার আপনার সম্পর্ক একটা আছে না নেই? সম্পর্ক বার্মার মুসলিম সম্পর্ক আছে না নেই? আছে সম্পর্ক, কিন্তু দেশ হচ্ছে আলাদা। আপনার বাড়ি বাংলাদেশ, হচ্ছে বার্মাইয়া পাসপোর্ট। হ্যাঁ, এই পাসপোর্টের ক্ষেত্রে, বর্ডারের ক্ষেত্রে বর্ডার আলাদা আলাদা। আপনি অন্য দেশের লোক, ও হচ্ছে অন্য দেশের লোক। এই একটা পার্থক্য হয়ে গেল। কিন্তু জাতিতে আমরা এদিক থেকে আমরা মুসলিম, সেও মুসলিম, আমি মুসলিম। আরেকজন লোক আছে, সে বাংলাদেশি কিন্তু হিন্দু বা খ্রিস্টান। বাংলাদেশি, খ্রিস্টান বা হিন্দু, ভাষাও বাংলা, তার পাসপোর্টও বাংলাদেশি, আর আপনিও বাংলাদেশি, আপনার ভাষাও বাংলা। আপনার সম্পর্ক কার সাথে বেশি? হ্যাঁ, বার্মার মুসলিমের সাথে। এটা মুখে বলছেন না, আকিদা, আমলে, আখলাকে এটা বলছি। যে মুখে বলছেন ও মুনাফিক শুধু। আর যে আকিদায় বিশ্বাস রাখেন যে আমার বার্মার মুসলিম ভাই, জি, আমার পাশের প্রতিবেশী কাফেরের চাইতে অনেক বেশি নিকটের, আর এই বিশ্বাসও রাখি, আকিদাও রাখি, এবং এইটাকে আল্লাহর দিন মনে করি, এবং এটা হচ্ছে আমার আখলাক চরিত্র আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে এটাই রাখি, ঠিক কিনা? তাহলে আপনার আচরণটা কেমন হওয়া উচিত ওই বার্মার মাজলুম মুসলিমের সাথে? কেমন হওয়া উচিত বলুন তো দেখি? বার্মার মজলুম, জুলম অত্যাচার তাদের ওপর হচ্ছে, ফেল করে তাকিয়ে দেখছেন, বর্ডারে আসছেন না, ভাই তোমাদেরকে আমরা রাখতে পারছি না। আর আপনার যদি গ্রামের দেশি হয় আর আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হয়, আর সে যদি কোনো বিপদ আপদে পড়ে, না ভাই অসুবিধা নেই, থাকো, তুমি তো আমার বাড়িতে থাকো। আরে তুমি খ্রিস্টান হলে কি হবে, তোমার বাড়িতে থাকো, তোমাকে আশ্রয় দিচ্ছি, ঠিক না? হ্যাঁ, তাহলে কোথায় গিয়েছি আমরা? চিন্তা করুন তো দেখি, কোথায় গেছি? চিন্তা করুন দেখি। জি হ্যাঁ, কোথায় মুসলিম জাতি চলে গেছে? একটু চিন্তা করতে বলছি। এবং আমাদের আকীদা, আমল এবং দিনের নবায়নের প্রয়োজন রয়েছে, তাজদীদে দিনের প্রয়োজন রয়েছে। নবায়ন নিয়ে আসতে আমাদের জীবনে অনেক দূরে সরে গেছি আমরা ইসলাম থেকে। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। জি হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন বেলাল হাবশী। কোথাকার লোক ছিলেন? হাবশা মানে আফ্রিকার মহাদেশগুলি বলেন। কোন মহাদেশের লোক ছিলেন? আফ্রিকা মহাদেশের লোক। কাল এক তো রং দেখতে কালো, আরবদের মতো না। তারপরে 2 নম্বর হচ্ছে আফ্রিকার লোক, তাই না? মহাদেশই আলাদা। আর মক্কা মদিনা এগুলি হচ্ছে এশিয়ার মধ্যে, ঠিক না? আর একজন ছিলেন সালমান ফার্সি। কোথাকার লোক ছিলেন? পারস্য দেশের লোক ছিলেন। তার ভাষা কি ছিল? ফার্সি ভাষা। আরবি ভালো করে বুঝতেন না তিনি, হয়তো পরে শিখেছেন, সেটা আলাদা কথা। মাতৃভাষা তার আরবি না। যেমন আমরা আরবি শিখেছি, কিন্তু যতই আরবি জানি, অনেক আরবের চাইতে আরবি গ্রামার বেশি জানি আর বেশি পড়েছি হয়তো, কিন্তু তার মানে এই নয় যে আমার মাতৃভাষা আরবি, ঠিক না? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনারব মানুষ, ফার্সি তার মাতৃভাষা। উনি একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর একজন সাহাবী সুহাইব রুমি। কোন দেশের? রোম দেশের। রোম কোথায়? হ্যাঁ, ইটালিয়া কোথায়? কোন মহাদেশে? ইউরোপের তিনি। সুবহানাল্লাহ। একজন আফ্রিকার, একজন ইউরোপের, একজন হচ্ছে এশিয়ার অনারব। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর এশিয়ার আরব, কুরাইশি, ঠিক না? কুরাইশি। কোনো পার্থক্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আবু বকর, ওমর, ওসমান আমার দেশি, আমার মা একই ভাষার লোক, একই শহরের লোক, মাতৃভূমি আমাদের এক, সুতরাং এর সাথে আমাদের এর ভিত্তিতে খাতির বেশি। আর বেলাল তুমি তো অনেক দূরের আফ্রিকার, আবার নিগ্রো কালো তুমি। আর সালমান ফার্সি তুমি তো আবার অনারব, আজমি, রফিক, তুমি তো আরবি তোমার মাতৃভাষা নয়। সোহাইব রুমি তুমি তো আবার ইউরোপের লোক। হ্যাঁ,
এরকম ছিল নাকি? কি তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই তরবিয়তটা আপনাকে আমাকে করতে হবে, এই তরবিয়তটা আপনাকে নিজেকে করতে হবে, এই ট্রেনিংটা আপনাকে নিতে হবে, আপনার ছেলে মেয়েকে দিতে হবে, আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজনকে দিতে হবে, আপনার গ্রামবাসী সমাজকে দিতে হবে, আপনার জাতিকে দিতে, আপনার দেশকে, আপনার উম্মতকে দিতে হবে। এই তরবিয়ত যদি আলেম সমাজ না দিতে পারে, এই তরবিয়ত যদি বক্তারা না দিতে পারে, এই তরবিয়ত যদি যারা লেখক মুসলিম, যারা চিন্তাবিদ, মুসলিম সমস্যা নিয়ে চিন্তা করে থাকে, গবেষণা করে থাকে, তারা যদি না দিতে পারে, তারা যদি জাতীয়তার জাহিলিয়াত থেকে মুক্ত না হইতে পারে, তাহলে মুসলিম জাতি কার কাছে গিয়ে আশ্রয় নেবে, কোথায় তরবিয়ত নেবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে মুয়াজ্জিন বানান নাই, উমর উসমান আলীকে মুয়াজ্জিন বানান নাই, ঠিক না? হাশেমি আর কুরাইশিকে মুয়াজ্জিন বানান নাই, আনসারীকে বানান নাই। মুয়াজ্জিন কাকে বানিয়েছেন? বেলাল হাবাসি, কালো মানুষ, তুমি আজান দাও, ঠিক না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটি মাপকাঠি ছিল, যে কি আমার আপনজন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের তাফসীরটা পড়ে নেবেন আল্লাহর ওয়াস্তে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কে আল্লাহর কাছে বেশি সম্মানিত, কে আমার কাছে সম্মান, আল্লাহর কাছে যে সম্মানিত সে আমার কাছে সম্মান পাবে, আল্লাহর কাছে যে বেশি সম্মান রাখে সেই ব্যক্তি আপনার কাছে সম্মান পাবে, কারণ আপনি আল্লাহর গোলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই কথাগুলি বললাম জাতীয়তা সম্পর্কে। জাতীয়তা সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল অনেক রয়েছে, এবং একটি আলোচনা আমার 2-4 মাস আগে হয়েছে, প্রায় 1.5-2 ঘন্টার আলোচনা আছে ইসলাম ও জাতীয়তাবাদ বা ইসলাম দৃষ্টিতে জাতীয়তাবাদ। আশা করি সেই আলোচনায় যথেষ্ট হবে, আর বেশি লম্বা আলোচনা এই সম্পর্কে হতে পারে না। আমাকে তো 1 ঘন্টা বলা হয়েছে, জানি না কেউ কিছু বলছে না, যদি না বলেন তো চালিয়ে যাই, সমস্যা নেই, কেউ নাই না? সূরা হুজুরাতের আয়াত নম্বর 13 মহান আল্লাহ তাতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, সকল মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ আদম থেকে আর একজন মহিলা হাওয়া থেকে, আর এত মানুষকে আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, বহু জাতি গোত্র বংশে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন। কিসের জন্য? কে ছোট কে বড়? জাতীয়তার ভিত্তিতে কে ছোট বড় এই জন্য আল্লাহ করেন নাই, বলছেন জাতীয়তার ভিত্তিতে ছোট বড় হয় না, লে তারাফু, পরিচয়ের জন্য, চেনবে যেটা অমুক বংশের লোক বা অমুক জাতি, এই ব্যক্তি ইউরোপের, এ হচ্ছে আফ্রিকার, এ হচ্ছে আরব দেশের মানুষ, এ হচ্ছে বাংলাদেশের মানুষ, এ হচ্ছে ভারতের মানুষ, এ হচ্ছে পাকিস্তানের মানুষ। কিন্তু এটা লে তাফাখারু নয়, লে তারাফু, তারও পরিচয়ের জন্য, পরিচয়ের জন্য। 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে ইনশাআল্লাহ, তাহলে আর বেশি দলিল টলি এ সম্পর্কে বলবো না। এতটুকু বললাম, একটি আয়াত কোরআন কারীমের, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরিচয়ের জন্য অসুবিধা নাই, যে উনি বাংলাদেশের মানুষ আর তারপরে উনি আমার বাংলা ভাষাভাষী, এর কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। উনি আমার একই ডিস্ট্রিক্টের মানুষ, উনি উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ, চেনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর ভিত্তিতে না দক্ষিণবঙ্গের সুতরাং আমার কাছের, উত্তরবঙ্গের আমি উত্তরবঙ্গের সুতরাং কাছের, এগুলো হচ্ছে কুফরি মতবাদ, এগুলো হচ্ছে কুফরি মতবাদ। কেন কুফরি মতবাদ? এর ভিত্তিতে যদি আপনি সম্পর্ক কায়েম করেন, তাহলে কাফের আল্লাহর দুশমন আপনার কাছের লোক হবে, আর আল্লাহর দোস্ত আপনার দূরের লোক হয়ে যাবে, কারণ তার বাড়ি দূরে সেই জন্য, অথবা তার ভাষা দূরে সেই জন্য। জি হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কে কোন একটি ঘটনার ক্ষেত্রে একজন মুহাজির আর একজন আনসারীতে মারামারি হয়ে গেছিল, একজন আনসার এবং একজন মুহাজিরে মারামারি হয়ে গেছিল কোন একটি ঘটনা নিয়ে। এই আনসার আর মুহাজির নামটি ভালো নাম না খারাপ নাম? ভালো নাম না খারাপ নাম? ঠিক না? এই যে আপনি বলছেন আমি বাংলাদেশি, কথাটা ভালো না খারাপ? ভালো। যখন আপনি পরিচয়, ভাই আপনি কোথাকার, বলছে আমি বাংলাদেশি, ঠিক না? ভালো না খারাপ? ভালো লাগছে, অসুবিধা নেই। আপনি ভাই কোথাকার, পরিচয় দিচ্ছেন আমি রাজশাহী, অসুবিধা আছে? কিন্তু যদি ওকে বলে ওই বাংলাদেশি,
খারাপ লাগবে না লাগবে না? তাহলে একটাই কথা, আপনি নিজে যখন বলছেন আমি বাংলাদেশি তখন ভালো লাগছে, কিন্তু আপনাকে যদি বলে ইয়া বাঙালি তাল, খারাপ লাগছে না লাগছে না? তাহলে বোঝা গেছে না? জি হ্যাঁ, ঠিক ওই রকমই বুঝতে আপনাকে। আপনি এই যে পরিচয়গুলি কোন অর্থে ব্যবহার করছেন, এই পরিচয়গুলি ব্যবহার করার উদ্দেশ্যটা আপনার কি? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ মুহাজিরিন আনসার কোরআনে বলেছেন, হ্যাঁ বলেছেন না? ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, হ্যাঁ আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরা ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা। খন্দকের যুদ্ধে পাথর উঠিয়ে নিয়ে যাচ্ছেন, পরীক্ষা খনন করছেন, আর এই কবিতা আবৃত্তি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আনসার মুহাজিরকে আল্লাহ মাফ করো, ফানসুরিল আনসার ওয়াল মুহাজিরা, আনসার মুহাজিরকে আল্লাহ মাফ করো। কিন্তু যখন ঝগড়া হইল, ঝগড়ার সময় একজন মুহাজির আনসারীকে মেরে দিয়েছে। আনসারী দেখলো যে আমি মারি খেয়ে থেকে যাবো, তখন বলছে আল আনসার, হে আনসারি ভাইয়েরা আমাকে রক্ষা করো, বাঁচাও, আমাকে মারছে। তখন এই মুহাজির দেখলো যে আমাকে তো মেরে দিবে, মেরে ফেলে দিবে, এত লোক আসবে, আমি তো একজনকে মেরেছি। তখন ও ডাকলো আল মুহাজিরিন, হে মুহাজিররা বাঁচারে ভাই রে। জি হ্যাঁ, দুই দিক থেকে জমা হয়ে গেলে, এইদিকে মুহাজির ওইদিকে আনসার, দুই দিক থেকে মারামারি শুরু হয়ে যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা জিহাদের সফরে ছিলেন, আর তারপরে জানতে পেরে ছুটে আসলেন, আর এসে বললেন তাদেরকে, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহা ফাইন্নাহা মুনতিনা, এইরকম ডাক ডেকো না, এইরকম স্লোগান দিও না, ফাইন্নাহা মুনতিনা, এগুলি পচা কথা, এগুলি সড়া কথা, এগুলি নোংরা কথা, নিকৃষ্ট কথা। এতে আমাদের যে ইসলামিক ভ্রাতৃত্ব আছে বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল কালো মানুষ, কালো মানুষ। বেলাল ওকে একবার কোনো সময় রেগে গিয়ে ওকে বলেছে ইবনে সৌদা, এই কালী মহিলার ছেলে, এই কালী মহিলার সন্তান, এই কথা বলে দিয়েছিলেন কোন এক ক্ষেত্রে। আইয়ারা আবু যার বেলালান বে উম্মি ফাকাল ইবনে সৌদা, এই কথা বলেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হয়ে গেলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এইভাবে খারাপ কথা বলেছে। আবু যার অনেক দিনদার মানুষ, পরেশদার মানুষ ছিলেন বেলাল, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে এই কথাটি হয়তো রাগে কোনো সময় বেরিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলালের কথা শোনার পর আবু যারকে বললেন, ইন্নাকা ইমরিউন ফিকা জাহেলিয়া। আবু যার, তুমি মুসলমান তো হয়ে গেছো, কিন্তু এমন মানুষ যে এখনো তোমাদের মধ্যে জাহেলিয়াত আছে, এখন তোমার মধ্যে জাহিলিয়াত ঢুকে আছে। ইন্নাকা ইমরিউন ফিকা জাহেলিয়া। আর ওই কথা বলেছেন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মা তুলে তাকে খারাপ কথা বলেছো, মন্দ কথা বলেছো। শোনো, আনতাল্লাযী তাইয়্যার বেলালান বিউম্মিহি, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী আনজালাল কিতাব আলা মুহাম্মাদিন ওয়া মাশাআল্লাহ ইয়াহলিফা মা কানা লি আহাদিন আলাইয়া ফাযলুন ইল্লা বিআমাল। দেখো, কারো কোনো ফজিলত হাসিল নাই আমল ছাড়া, আকীদা, আমল, ইবাদত, আখলাক ছাড়া কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই। তুমি আবু যার আরবিয়ান, সেই জন্য তোমার কোনো ফজিলত রয়েছে, এমন কোনো ফজিলত ইসলামে নেই। এই জাতীয়তাবাদ হচ্ছে মুরতাদদের চরিত্র। জি, জাতীয়তাবাদ হচ্ছে মুনাফিকদের চরিত্র। এই ডাকটা, স্লোগানটা দিয়েছিল মুনাফিকরা। আর মুরতাদদের চরিত্র কেন বললাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসাইলামা কাযযাব বলে একজন নবুয়তের দাবি করেছিল। ওর বংশের লোকেরা জানতো যে এই মুসাইলামা কাযযাব মিথ্যুক, কিন্তু আমাদের বংশের যে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বংশে না, ও তো মক্কার লোক, কুরাইশ। তার মধ্যে একজন লোক ওদের বংশের শিক্ষিত, একটু জ্ঞানী মানুষ ছিল, দেখা করলো ওর সাথে। দেখা করার পরে তাকে কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে বুঝতে পারলো যে মুসাইলামা আমাদের বংশের হইলেও সে কিন্তু মিথ্যুক, নবী না, আসলে মিথ্যুক, মিথ্যা দাবি করেছে নবুয়তের। তখন সে বলল, আশহাদু আন্নাকা লাকাযযাবুন, আমি সাক্ষী দিচ্ছি যে দেখো মুসাইলামা, তুমি কাযযাব, মিথ্যাবাদী, তুমি নবী না। তবে আর ওয়ান্না মুহাম্মাদান সাদিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্যবাদী। ওয়ালাকিন কাযযাব রাবিআতা আহাব্বু ইলাইনা মিন সাদিকে মুদার, তবে রাবিয়া বংশের মিথ্যুক, যেটা আমার বংশ, ও বলছে আমাদের বংশ, আর মোজার বংশের হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোজার হচ্ছে অন্য বংশ। যখন অন্য বংশের মুহাম্মদ আর তুমি হচ্ছে আমার বংশের, তুমি আমার কাছে বেশি প্রিয়, তুমি আমার কাছে বেশি, যদিও তুমি মিথ্যুক। এই চরিত্র হচ্ছে মুরতাদদের চরিত্র।
ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা দিয়ে আলোচনা শেষ করছি। তিনি শাম দেশে সফরে গিয়েছিলেন, আর সেখানে যাওয়ার পরে পানি যখন সামনে দেখলেন তখন নিজেই জুতো খুলে হাঁটতে শুরু করলেন, আর নিজের জুতা নিজেই কাঁধে উঠিয়ে নিলেন। সেই সময় তাকে সেখানকার যে গভর্নর ছিলেন আবু ওবায়দা, তিনি বললেন যে এই কাজটা আপনি কেন করলেন, এটা অন্য কেউ করবে, খাদেম আছে, আপনি কেন? তখন রাগান্বিত বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখো তুমি কি বলো এই কথা, এটা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে এমন আমি দৌড়া মারতাম, বেত্রাঘাত করতাম যে সারা জীবন সে শিক্ষা পেয়ে যেত। শোনো, নাহানু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি, মুসলিম জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। মাহমাবতাগাইনা লিল ইজ্জাতা মিন গায়রিহি আযাল্লানাল্লাহ। সুতরাং আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে ইজ্জত সম্মান হাসিল করতে চাই, জাতীয়তাবাদ দিয়ে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে, সমাজবাদ দিয়ে, পুঁজিবাদ দিয়ে, আর অন্য কোনো বাদ দিয়ে, মতবাদ দিয়ে যদি আমরা ইজ্জত সম্মান তলাশ করতে যাই, তাহলে আযাল্লানাল্লাহ, আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। আর তাই হয়েছে আজকে মুসলিম জাতির অবস্থা। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব আলোচনা করলাম সেসব আলোচনা থেকে আমি যে কথাটি বলতে চাইব সেটা হচ্ছে যে দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ কামিল করে দিয়েছেন। এবং এই দিন ইসলামের মধ্যে এতটা আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা ক্ষমতা রেখেছেন যে কিয়ামত পর্যন্ত মানব জাতি যতই উন্নতি করে চলে যাক, তাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য যথেষ্ট রয়েছে কোরআন এবং সুন্নাহ। সেখান থেকে বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে সমাধান খুঁজে নিতে হবে। যদি কেউ মনে করে যে আমাদের আর্থিক সংকট, সুতরাং আর্থিক সংকট মেটানোর জন্য অন্য কোনো মতবাদ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, মতবাদকে নিয়ে আসতে হবে। রাজনৈতিক সমস্যার জন্য অন্য কোনো মতবাদ, যেমন গণতন্ত্রবাদ নিয়ে আসতে হবে। গণতন্ত্র ছাড়া আর তো কোনো উপায় নাই। কেমন করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছিব যে গণতন্ত্রে না যাব, যদি এইরকম মনে করে। তারপরে আপনার আজকাল পৃথিবী এইভাবে চলছে, সুতরাং আমরা তো পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদ ছাড়া আমাদের কোনো উপায় নেই, জাতীয়তাবাদ ছাড়া আমাদের কোনো উপায় নেই, এরকম মনে করে, তাহলে সেই ইসলাম থেকে আংশিক কমপক্ষে বেরিয়ে গেল। আর যদি মনে করে যে ইসলাম এখন অচল, ইসলামের বিধিবিধান বাকি দণ্ডবিধানগুলি আমি বিশ্বাস করি না, মানি না, তাহলে পূর্ণরূপে বেরিয়ে গেল। তবে একটি কথা মনে রাখবেন, যেই ব্যক্তির মধ্যে কুফরি রয়েছে তাকে কাফের বলা যাবে না, কিছু শর্ত ছাড়া। আর কিছু বাধা রয়েছে, বাধাগুলি যতক্ষণ পর্যন্ত দূর না হবে। শুরুত এবং মাওয়ানে উলামায়ে কেরাম বলেছেন, এই যে জনগণ আজকাল যাকে তাকে কাফের ফতোয়া দিচ্ছে না, এই অমুক ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, অমুক হচ্ছে নাস্তিক, এই ফতোয়া দেওয়া জনগণের জন্য হারাম। একেবারে মনে রাখেন, জনগণের জন্য এই ফতোয়া দেওয়া হারাম। আলেমদের জন্য ফতোয়া দেওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। কারোর মধ্যে কুফরি থাকলেই যে কাফের হবে সেটাও জরুরি নয়। কুফরি আছে, কিন্তু সেই ব্যক্তির কুফরিটা তার জানা পরে না সে অজান্তেই কুফরি কাজ করছে, এটা একটা জানার বিষয়। কাউকে কাফের বলার জন্য কিছু শর্ত আছে, শর্ত পুরা করতে হবে। আর কিছু বাধা আছে, সেই বাধাগুলি দূর করতে হবে। তার অজ্ঞতা দূর করেছেন কিনা, তার এই সম্পর্কে কোনো নলেজ দিয়েছেন কিনা, তাকে এই সম্পর্কে দাওয়াত পৌঁছেছেন কিনা, এবং তার কোনো সংশয় আছে নাকি, শুবহাত আছে নাকি, সংশয় নিরসন করেছেন কিনা, এই সব ছাড়া কোনো আলেমও ফতোয়া দিতে পারবে না। আর যদি ফতোয়া দিতে হয় তো রাষ্ট্রীয়ভাবে উলামায়ে কেরামরা, বড় বড় উলামায়ে কেরামরা দেশের, তারা সিদ্ধান্ত নেবে যে সে কি মুসলিম আছে না কাফের হয়েছে। যেমন হুসাইন মানসুর হাল্লাজের কাফেরের ফতোয়া সমস্ত উলামায়ে কেরামরা সেই যুগে একমত হওয়ার পরই দিয়েছে, অথচ তার কথাটি হচ্ছে কুফরি, তার কথা হচ্ছে বড় কুফরি, আনাল হক। কিন্তু তারপরে সমস্ত উলামা মিলে ফতোয়া দিয়েছে, এটা আমার ফতোয়া না, আপনার ফতোয়া না, আর দু চারজন আলেমের ফতোয়া না, আর কোনো আবেগী ফতোয়া না। সমাজবাদ এটা হচ্ছে মানুষের তৈরি করা অর্থনৈতিক সমস্যার সমাধান। যখন দেখলো যে অনেক লোকের কাছে পয়সা, ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে, যেটা পুঁজিবাদ, অনেক ধন সম্পদ, তখন একদল বলল যে না, আমরা কি করব,
ব্যক্তি মালিকানা রাখবো না, ব্যক্তি মালিকানা রাখবো না। এই সমস্ত ধন সম্পদ সকলের হাত থেকে কেড়ে নিয়ে এর মালিক হবে সরকার, আর সরকার সেটা দেশের জনগণের মাঝে ভাগ বন্টন করে দেবে। সরকার কাজ দিবে, ডিউটি করবে, আর তাদেরকে ভাতা দেবে, খাওয়াবে, দাওয়াবে। এটাও একটি অর্থনৈতিক ক্ষেত্রে কুফরি মতবাদ। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো পথ যদি মত কেউ অবলম্বন করে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম সরল পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত যতগুলি পথ ও মত রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং মুসলিম সমাজের অধিকাংশ লোক যে বেদিনী বিধর্মিতার শিকার হয়েছে তাদেরকে যেন হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দান করেন। আর ধর্মের নামে যারা বাড়াবাড়ি করেছে, শিরকে লিপ্ত হয়েছে, বিদাতে লিপ্ত হয়েছে, অথবা জঙ্গিবাদে লিপ্ত হয়েছে, খারেজি চিন্তা চেতনায় বিশ্বাসী হয়েছে, নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে, এইসব গুমরাহদের থেকে এবং এসব গুমরাহি থেকে আমাদেরকে, আমাদের মুসলিম সমাজকে, মুসলিম যুবকদেরকে, মুসলিম ভাই বোনদেরকে, সকল স্তরের মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করি আপনাদের সকলের জন্য, আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন, রুজিতে বরকত দান করেন। এই প্রবাসে আছেন, এখানে অনেকের আর্থিক সংকট রয়েছে, আল্লাহ যেন সকলের সংকট দূর করে দেন এবং সকলের আর্থিক সমস্যা দূর করে দেন। আল্লাহ যেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সার্বিক দিক থেকে সুস্থ রাখেন। বিশেষ করে যেসব বোনেরা এখানে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখেন, তাদের পারিবারিক জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখী করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক করেন, তাদেরকে ভালো মুসলিম ছেলে মেয়ে প্রতিপালনের তৌফিক দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে, আর মানুষের তৈরি করা পথ মত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।